অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পিঙ্ক কালারের পেস্ট্রিটা আমি পেলাম। আমি কি পারবো 24 ঘন্টা এই পিঙ্ক কালারের চ্যালেঞ্জটা টিকিয়ে রাখতে? মনে হচ্ছে পিঙ্ক কালারের চ্যালেঞ্জটা করে আমি ভুল করে ফেলেছি। হাই গাইস, আজকে 24 ঘন্টা আমি করতে চলেছি পিঙ্ক চ্যালেঞ্জ। আর পিঙ্ক চ্যালেঞ্জের জন্য আমি পরে নিয়েছি সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস, আর ব্যাকগ্রাউন্ডটাও আমার পিঙ্ক কালারের। সমস্ত কিছু থাকছে আজকে পিঙ্ক কালার, মানে আমি যেই খাবারগুলো খাবো বিশেষত সেগুলো হবে পিঙ্ক কালার। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 3, 2, 1. সবার ফার্স্টে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের এই যে ওয়েফার। আমি তো প্রথমে ভাবতেই পারিনি মর্নিং ব্রেকফাস্টে এত সুন্দর ওয়েফার পেয়ে যাব, তাও আবার পিঙ্ক কালারের স্ট্রবেরি ফ্লেভার। আমার ভাগ্যটা এতই ভালো ছিল, আমি এত সুন্দর একটা কিউট কিউট ব্রেকফাস্ট পেয়ে গেছি। কিন্তু আমি একটু অবাক হয়ে গেছি, আমি ভেবেছি এখানে একটা ওয়েফার থাকবে অনেক বড়, কিন্তু দেখি ছোট ছোট আরও কিউট অনেক কটা ওয়েফার ছিল এখানে। আমার তো মন আরও অনেক হ্যাপি হয়ে গেছে। এই কিউট কিউট ওয়েফারগুলো ছিল 8-10টার মতো, আর যখন খাচ্ছিলাম অনেকটা স্ট্রবেরি ফ্লেভার বার্স্ট করছিল মুখের মধ্যে, মানে অনেকটা স্ট্রবেরি ফ্লেভারের মতোই খেতে। এখানে স্ট্রবেরি সিরাপ দিয়ে হয়তো এই ওয়েফারগুলো বানানো হয়েছে, সেই জন্য হয়তো এতটা ভালো লাগছিল। ফাইনালি এই ওয়েফার দিয়েই আমি আমার সকালের ব্রেকফাস্টের পার্টটুকু কমপ্লিট করছি। এবার দেখা যাক পিঙ্ক ফুড চ্যালেঞ্জের জন্য বাদবাকি আমি কী কী খাবার খুঁজে পাই এই চাকদহর মধ্যে। ব্রেকফাস্টের 5 মিনিট পর নিয়ে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের টিকট্যাক। এবার খেয়ে দেখবো এটা কিরকম। বড্ড কিউট কিউট দেখতে, হালকা পিঙ্ক আছে, গাঢ় পিঙ্ক আছে, বড্ড কিউট লাগছে না? একবারেই আমি খেয়ে ফেলবো যে কটা থাকে। অবশ্য ক্যামেরাম্যানের আগেই খেয়ে নিয়েছি, আমার চ্যালেঞ্জের আগে যাবো খাই। পুরোপুরি টেস্টি, একদম স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম আইসক্রিম লাগছে আমার খেতে। ব্রেকফাস্টের পর সকাল 11:30টার দিকে নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুট। আর পিঙ্ক কালারের চ্যালেঞ্জের জন্য ড্রাগন ফ্রুটের থেকে বেস্ট অপশন আর কি হতে পারে আপনারাই বলুন। এই ড্রাগন ফ্রুটটা পুরোপুরি আমার জামার সাথে ম্যাচ করে গেছে। আর এইটুকু খাবারে কি আর পেট ভরে? ওয়েফারে তো আর পেট ভরে না, সেই জন্য একটু পেট ভরার মতো হেলদি কিছু আমি খুঁজে খুঁজে পেয়ে গেলাম। এই খুঁজে খুঁজে খাবার খেতে তো আমার ভীষণই মজা লাগছিল আর ইন্টারেস্টিং লাগছিল। কঠিন ফুড চ্যালেঞ্জে বেশি মজা হয়, ইউনিক জিনিস খুঁজে পেতে পেতে খেতে খেতে ভীষণই ভালো লাগে। আর এটা দিয়ে আমি সকালের পার্টটা পুরোপুরি কমপ্লিট করলাম। দুপুরে লাঞ্চ করার জন্য আমি চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটের সামনে। এবার দেখি টেস্ট অ্যান্ড বাইট থেকে পিঙ্ক কালারের আমি কি পেয়ে যাই। আশা করি পাওয়ার কথা, কারণ আমি এর আগেও অনেক কিছু দেখেছিলাম পিঙ্ক কালার। এবার চলুন যাওয়া যাক টেস্ট অ্যান্ড বাইটের ভেতরে, দেখি কি পাওয়া যায়। টেস্ট অ্যান্ড বাইটে গিয়ে দেখি পিঙ্ক কালারের এত বড় একটা কেক। আমি ভাবছি পিঙ্ক কালারের এত বড় কেক, এটা দিয়েই মনে হয় আমার চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করতে হবে। একদমই ভুল ভাবছেন, আমি এই ছোট পেস্ট্রি দিয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করবো, কারণ এত বড় একটা কেক খাওয়া আমার পক্ষে তো সম্ভব না। এই জন্য আমি নিয়ে নিয়েছি টেস্ট অ্যান্ড বাইট থেকে স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট্রি। এটার দাম ছিল মাত্র 30 টাকা। মিয়ামর মঞ্জিনিসে সেরকম কিছু অ্যাভেলেবেল পাইনি, আর এমনি তো মিয়ামর মঞ্জিনিসা থেকে আমার টেস্ট অ্যান্ড বাইটের খাবার একটু বেশি ভালো লাগে। এর দামটাও খুব কম ছিল, 30 টাকায় এত সুন্দর স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট্রি, ভাবাটাও খুব অবাক বিষয়। এর দাম কম বলে যে এর খাবারের কোয়ালিটিতে কোনো ত্রুটি ছিল বা খারাপ খেতে ছিল বা অনেক দিনের পুরনো ছিল, একদমই না। খাবারটা একদম ফ্রেশ ছিল, আর পুরো এখানে স্ট্রবেরির অনেকটা ফ্লেভার বাস্ট করছিল মুখের মধ্যে। হয়তো স্ট্রবেরি সিরাপ দিয়েই তৈরি হয়েছে এই পিঙ্ক কালারের স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট্রি, সেই জন্য পুরোপুরি স্ট্রবেরি ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল। এই পিঙ্ক কালারের পেস্ট্রি খেয়ে তো পুরোই মজা চলে আসলো। আর আমি অনেক খুঁজে খুঁজে এই পিঙ্ক কালারের স্ট্রবেরিটা বের করেছি, কারণ এত কিছু খেয়েছি, একটু পেট ভরার খাবার তো খেতেই হবে, নাহলে দুপুরটা চালাবো কি করে। যাই হোক, এই পিঙ্ক কালারের স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট্রি খেয়ে আমি দুপুরটা কোনো রকম চালিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর কমেন্টে বলবেন আমি প্রপারলি এই পিঙ্ক কালারের চ্যালেঞ্জটা পুরোপুরি করতে পেরেছি নাকি। আর পিঙ্ক কালারের চ্যালেঞ্জটা একটু কঠিন হয়েছিল অবশ্য, কিন্তু শেষ পর্যন্ত আমি টিকতে পেরেছি নাকি সেটাও পুরো ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন গাইস, আমি ড্রাগনের লস্যি নিয়ে নিয়েছি, ড্রাগন ফ্রুটের লস্যি, যেটা পুরোই পিঙ্ক কালার। আমি স্পেশাল ভাবে ড্রাগনের লস্যি বানিয়ে দিতে বলেছি।
এই চ্যালেঞ্জটা রোজ ফুলফিল হবে না, দেখি ড্রাগন লস্যি খেয়ে কেমন লাগে। ভীষণ টেস্টি, হেলদি এন্ড টেস্টি। ভীষণই ভালো লাগছে। আর ড্রাগন লস্যি দিয়ে আমি ইভিনিং এ স্ন্যাক্সটা কমপ্লিট করলাম। খুবই ভালো লাগছে ড্রাগন লস্যি, পুরো কপার পিঙ্ক লাগছে না দেখো। সমস্ত কিছু তো খেলাম আমি পিঙ্ক কালারের, সারাদিন আপনারা দেখলেনই। এবার রাতে ডিনারের পালা। ডিনারে নিয়ে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, 2-in-1 আইসক্রিমটা। এটা বেশিরভাগই পিঙ্ক কালার, সেই জন্য এটা নেওয়া হয়েছে। যাই হোক, তাহলে স্ট্রবেরি আইসক্রিমটা খাওয়া যাক। আমি পিঙ্ক সাইডটাই খাবো। ভীষণই আমি এই আইসক্রিমটা তো আমার ভীষণ ভালো লাগে। যাক, পিঙ্ক কালারের দৌলতে এটা আমার খাওয়া হলো। ক্যামেরার ওই পাশে যে আছে সে খাবে, বাকি হোয়াইট পার্টটা সে হচ্ছে আমার আর কেউ না, আমার বোন। আমি খাই পিঙ্কটা, ইয়াম্মি, ভীষণ টেস্টি। তো এই আইসক্রিমটা খেয়ে আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করলাম। লাস্টে একটা ছোট্ট খাবার আছে যেটা খেয়ে আমি শুয়ে পড়ব। নিয়ে নিয়েছি চুপা চুপসের পিঙ্ক কালারের স্ট্রবেরি ফ্লেভারের ললিপপ, যেটা আমি খেয়ে এই চ্যালেঞ্জটা পুরোপুরি সমাপ্ত করব। সো ওপেন করা যাক। পুরো কপার পিঙ্ক কালার, ভীষণ কিউট আর লাগছে না? ভীষণই কিউট কিউট কিউট। এর ভেতরে হয়তো বাবল গাম, ওটা হয়তো পিঙ্ক কালারই। বাবল গামটাও পিঙ্ক কালার। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এরপর কোন কালারের চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আসবো সেটাও আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক সমস্ত কিছু করবেন। আজকের জন্য টাটা।